নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগহালিক সীমাতে সবাইকে স্বাগত। আজকের দিনটা এখান থেকেই শুরু করলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10:30 মতন বাজে। আমিও দেখো বিছনা টিছনা তুলতে চলে এসেছি, নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে আকাশটা তো বোঝা যাচ্ছে না, মানে খুব যে রোদ উঠেছে তাও নয়, আবারও বৃষ্টি হতে পারে। তো আর বৃষ্টি ভাল লাগছে না, এবার বিরক্ত লাগছে। এবার মিষ্টি এসে গেছে, মিষ্টি রান্নাবান্না করছে। তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তা চলো এবার আস্তে আস্তে কাজ টাজগুলো সব ছাড়তে সেরে নিই আর কি। আজকে ইচ্ছা আছে মাথাতেও একটুখানি কালার করবো। ভাবি করবো না, কিন্তু না করলেও না বাজে লাগে দেখতে, ওই জন্য একটুখানি কালার করবো। মিষ্টির ঘুগনি বানাচ্ছি, কিমা ঘুগনি। একটু ঝোল ঝোল রেখো না, গরম করতে করতে শুকনো হয়ে যায়। ওটা নামিয়ে দাও, হয়ে গেছে ওটা কি? তাহলে এরমই ঝোল ঝোল একটু রেখে দাও। হ্যাঁ, কেন ওই ইয়ে করতে করতে না শুকিয়ে আর একটু নয় ফুটলেই নামিয়ে দিও। হ্যাঁ, কেন ওই মাইক্রোওভেনে গরম হয় না, হতে হতেই শুকনো হয়ে যায় ওটা, তখন একদম শুকনো চাবে। এটা ঠান্ডা হলে আর একটু কম হয়ে যাবে। সে নিচে বাগান পরিষ্কার করা হচ্ছে। ভয় লাগে বর্ষাকালে সাপ খুব আসবে, যদিও আমাদের নিচে একজন থাকে, তার ভয় করে না, যতই জঙ্গল হোক। হ্যাঁ, ওগুলো ঝাঁট দিয়ে নেবে স্বপন, ভালো করে পেছনে দেখো সব। দেখো ওই কালো হিটটা নিয়ে এলাম, এগুলো এবার একটু দেবো ওই জানলা ফানলা খাটের পেছনে। প্রচণ্ড না পিঁপড়ে হয়ে গেছে, একবার প্রচণ্ড এরকম খাঁটি পিঁপড়ে হয়ে গেছিল। আর এই বৃষ্টি পড়ছে, মাটি তুলে তুলে নিয়ে চলে আসছে একদম ভর্তি করে। এই আইসক্রিমটা কিন্তু অনেক দিন এনেছে জানো তো, না আমার খাওয়ার কথা মনে থাকে না দেবার কথা মনে থাকে। তা এখন ভাবলাম যে না, অন্তত আমি একটুখানি তো খাই, এটা বার করলাম। আমাদের বাড়িতে সব জিনিসই প্রথম প্রথম ঠিকঠাক খাওয়া হয়ে যায় জানো তো, তারপরেই ব্যাস শেষের দিকটা আর খাওয়া হয় না। আমি এটা নিয়ে নিলাম, আর তাপস আসলে খানিকটা
আজকে মনে করে দিতেই লাগবে আর কি। তো মিষ্টি কি রান্না করে গেছে তাও একটু দেখিয়ে দিই। এখানে হচ্ছে পটল ভাজা করেছে, এখানে ইলিশ মাছ, এখানে কিমা দিয়ে ঘুগনি, এই হচ্ছে রান্না বান্না। এখানে কেটে রেখে গেছে শসা আর আম। এগুলো কিন্তু আমাদের সবই গাছের আম, জানো তো। চলো, এগুলো এসে গেছে, এবার এগুলো সব তুলে রাখি। কাজের শেষ নেই, জানো তো, মানে কি বলবো, ভালো লাগে না, সবসময় বিরক্তি লেগে যায় আমারও। একটা না একটা সকাল থেকে চলেই যাচ্ছে। এগুলো আজকে দরকার নেই, সেগুলোও চলে গেল। গুড ইভিনিং, এখন বাজে 6:15। আমি দেখো চা নিয়ে বসে গেছি। এই যে চা খাবো। আজকে কিন্তু আমরা অনেক দেরিতে চা খাচ্ছি, মোটামুটি 5:45-6টার মধ্যে রোজ চা খাওয়া হয়ে যায়। আজকে একটু দেরিতেই খেলাম, তার কারণ হচ্ছে আজকে দেখছিলাম সিনেমা, হটস্টারে দেখছিলাম বাস্তু সাপ, বাংলা বই। ভালোই লাগলো, খারাপ না। সিনেমা দেখতে দেখতে দেরি হয়ে গেল, ঠিক আছে। আর আজকে কি গরম গো, আবার বৃষ্টি হবে। আজকে ভীষণ গরম, খুব গরম আজকে। খুব প্রচণ্ড মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি পড়ছে কিন্তু খুব বৃষ্টি সেরম পড়ছে না, কম। বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে, জানো তো। আজকে প্রচন্ড গরমও করছিল, বেশ ভালো গরম করছিল আর কি। চল, আমি সন্ধ্যেবেলায় খাওয়া আমার একটাই, তা সেটার জন্য জল গরম বসিয়ে দিলাম। সন্ধ্যেবেলায় কিছু ভারী খাবার খুব একটা আমার খেতে ভালো লাগে না, আর খেলে কি বলে তো, রাত্রিবেলা যেন মনে আমার আর খিদেই পাচ্ছে না, এরকম একটা আমার মনে হয় আর কি। ওই জন্য সন্ধ্যেবেলা একদমই ভারী খাবার আমি খাই না। এক একদিন খাই না তা না, কোথাও গেলে এলে তো খাই ঠিকই। বা ঘরে যদি কোনোদিন মনে হয় কিছু খেলাম, ব্যাস। আর আজকে অনেক দেরিতেই খাচ্ছি। আমাদের সব দেরি দেরিতে। আমাদের আর কিছু তাড়াহুড়ো নেই। দেখো, সন্ধেবেলায় বাড়িতে থাকলে কিন্তু কাজ, আর যদি রাস্তায় বেরিয়ে যাই তাহলে আর কাজ নেই, কিন্তু ঘরে থাকলেই ব্যাস কিছু না কিছু তোমার করতেই লাগবে।
জামা কাপড় গোছানো এটা তো একটা বিশাল কাজ, আর এটা রোজকার, একদিন করলাম আর একদিন হবে না। জামা কাপড় গোছানোটা রোজকার কাজ। গরমেও যেমন অনেক ছাড়তে হয়, শীতেও তাই অনেক জিনিস হয়। আর গরমে তো মানে নাইটি বারবার ছাড়তে হচ্ছে, এত ঘাম হচ্ছে না। বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে যেমন প্রচন্ড গরম আছে, আজকে তো বেশ ভালো গরম। ফ্রিজটা দেখো সারা গায়ে কিরকম ছাপ ছাপ, তোমরা নেটে হয়তো বুঝতে পারছো কিনা জানি না, প্রচন্ড না ছাপ হাতে হয়ে গেছে। ওরা বলেছিল টিস্যু পেপার দিয়ে মুছতে, টিস্যু দিয়ে মোছাতে না পুরো মনে হচ্ছে না জল 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 হয়ে গেছিল। ওই জন্য আজকে আমি বললাম না টিস্যু আর নেবো না, এমনি এটা যেহেতু যা গ্লাস কাঁচেরই, এটা টিস্যু না নিয়ে না জল দিয়ে আর ইয়ে দিয়ে এমনি মুছে দেবো। টিস্যু দ্বারাতে আমি দেখলাম প্রচন্ড জলের একটা দাগ হয়ে যায়, জানো তো। বরঞ্চ এরকম করে মুছে দিলে অনেক ভালো। আর এইসব কাজটা আমি যত পারি সন্ধ্যেবেলার দিকে করি, আমার সুবিধা হয়, সকালে অত কাজ হয় না, দেরি হয়ে যায়। ইচ্ছা করে সন্ধ্যেবেলার দিকে এসব কাজগুলোকেই রাখি, জানো, অনেক সুবিধা করতে। কেউ থাকে না, নিজের মনের মতো করে করো। নিচের দিকটা অত হয় না, ওপরটাই বেশি হাতের ছাপটা হয়ে যায়। মোটামুটি তার এখানে দাগগুলো কম হচ্ছে। রাতে খাওয়া দাওয়া গরম করার জন্য চলে এলাম। তাই এই যে আজকে হচ্ছে কিমা দিয়ে ঘুগনি আর রুটি, এটাই হচ্ছে আজকে রাত্রে খাবার। এখন এটা গরম করে 10টা বাজে, গরম করে রেডি করে রাখি, তারপর যে আসার সময় হয়ে এসে। চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে, বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু খুব কমই, সেরকম বৃষ্টি হচ্ছে না, অল্প অল্পই হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরমও লাগছে। যাই হোক, চলো আজকের ব্লগ কিন্তু এখানে শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই। তারপর এসে গেছে মনে হচ্ছে, গেট বন্ধ করার আওয়াজ পাচ্ছি।